আমরা সকলেই অবগত আছি, সকল সৃষ্টির মূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম ইচ্ছায় এই ধরাধামে পবিত্র রবিউল আউয়াল মাসের সোমবার 12 তারিখে এখানে আগমন করেছিলেন। এই কারণে সমস্ত মুসলিম জাহানের জন্য আজকে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। দেখেন, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে দুই রেখে গিয়েছেন, একটা হচ্ছে ঈদ উল ফিতর, একটা হচ্ছে ঈদ উল আজহা। এই দুইটা ঈদ কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের জন্য, কিন্তু আজকের যে ঈদ এটা হচ্ছে মহান স্রষ্টা এবং সৃষ্টি জগৎ সকল কিছুর জন্য। ইমাম জালাল উদ্দিন আস-সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আল্লাহর হাবিবকে সৃষ্টি করা না হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আদম সফিউল্লাহকে শুক্রবার সৃষ্টি করা হয়েছিল, এজন্য রসুল আকরাম বলেছেন এই শুক্রবার ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার চাইতেও বড় ঈদের দিন। দেখেন, আদম সফিউল্লাহ এই নবীর খাতিরে তৈরি হয়েছে, অবশ্যই সেই রসুলের আগমনী দিবস 12ই রবিউল আউয়াল, সেটা শুক্রবারের চাইতেও, ঈদ উল ফিতর চাইতেও, ঈদ উল আজহা চাইতেও বড় ঈদের দিন। এই কারণে আমরা আশিকানে মুস্তফা একত্রিত হয়ে মনের ভালোবাসা, মনের প্রেম, মনের মহব্বত প্রকাশ করার জন্য আমরা সকলেই একত্রিত হয়েছি। রসুল আকরাম দুনিয়াতে এসেছেন এই আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার মেসেজ, বার্তা মানুষের নিকটে পৌঁছে দেওয়ার জন্য। মিলাদ শরীফের দুইটা প্রকার, একটা হচ্ছে মিলাদে হাকিকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভূত হওয়ার আগে আদি পিতা আদম আলাইহিস সালাম হতে সমস্ত নবী রাসূলগণ মিলাদে হাকিকি বর্ণনা করেছেন। যারা আমার রাসূল পাক আসবেন এটা বর্ণনা করেছেন, এটা মিলাদে হাকিকি। আর আমরা এখন যেটা করছি এটা হচ্ছে মিলাদে জাহিরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে আবির্ভূত হয়েছেন। যদি দেখেন আপনারা, তাহলে আইএমএ জাহিলিয়াতের যুগে যেখানে পিতা তার কন্যাকে কবরস্থ করত জীবন্ত অবস্থায়, সেই অন্ধকার থেকে আমাদেরকে আমাদের রাসূল মুক্তি দান করেছেন, সত্য এবং আলোর পথ দেখিয়েছেন। এর চেয়ে মহা আনন্দের এই সৃষ্টি জগতের ভেতরে আর কিছু হতে পারে না। যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানব জাতি নয়, 18,000 মাকলুকাত, 80,000 আলম কম বেশি যা আছে দৃশ্য অদৃশ্য সমস্ত জগতের জন্য তিনি রহমত। আল্লাহ পাক অন্যান্য আলমের ভেতরে আমার রাসূলকে না পাঠিয়ে আমাদের এই আলমে আজসাম এই দুনিয়ায় পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীর জন্য, এই গ্যালাক্সির জন্য। এর থেকে বড় রহমত, নিয়ামত আল্লাহ পাকের অনুগ্রহ আর হতে পারে না। এজন্য আমরা সকলেই আনন্দিত, খুশি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলেই বলি ঈদ মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতই ঈমান। আর আজকের এই দিন 12ই রবিউল আউয়ালের দিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে, এই জন্মদিনের আলোচনা নিয়ে আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, তার জীবনী, তার এই যে জীবনী যে ঘটনাটা আছে, তার জীবনের ঘটনাবলী নিয়ে আমরা যেন আমাদের জীবনের ভিতরে কাজে লাগাতে পারি, এই আমাদের বার্তা।